আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো? ভালো আছো নি আপনারা? আপনারা দোয়া ইনশাল্লাহ বহুত ভালো আছি। আজকে ভাবলাম একটু হেয়ার কাট হয়ে এই যে চুলটা বেশি লম্বা হয়ে গেছে। তো ভাবলাম একটু হেয়ার কাট হয়ে এই যে আর আপনারা লগে থাকো, দেখবা ইনশাল্লাহ। চলো, লেটস গো। যাওয়ার আগে এক কাজ করি, টাকা খাই লইলে টাকা লইলে চাবি লইলে বাড়িতে লাগবো। একটু জল খাইলে মতলব সব জল খাওয়া হয়ে গেল। এখন বাইরে যাব। এই আমার বিছনাটা রয়েছে এখনো, বিছনাটা ঠিক করিয়া বাইরে যাব। Under the boughs where the shadows আমি গরুর কাম কাজ করতে একটু ভালো পাই, কিতা লাগে গরুর সাফ সুতরা রাখলে একটু দেখতে ভাল লাগে। আর জানি না কিতা লাগে, তো লেত্রা সেত্রা হইয়ালে আমার খারাপ লাগে। আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালো পাই। আর আমি আমার রুম আমার বাড়ি আমি খুব পরিষ্কার রাখি। যেদিনও সময় পাই, টাইম পাই, আমি সবসময় থাকি। এখন যাই গিয়া চুল কাটার উদ্দেশ্যে। এখন বাইরে গেলাম, বাইক করে দিছি। এখন যাইমু গিয়া রাস্তা উঠিয়া গিয়ে সেলুনে ঢুকে যাই। আমি মোটামুটি বারোইয়া পাক্কা আধা কিলোমিটার জায়গায় আসছি। আমার ঘর থেকে ধরো 1 কিলোমিটার দূর ওই সেলুন। এখন বাইরে যাই। আর কোনো কোনো সময় মনে হয় যে এটা ন্যাশনাল হাইওয়ে না গ্রামের রাস্তা। আপনারা দেখরা, খাস করে আমরা বরাকবেলির রাস্তাগুলা খারাপ, বাইরে কোনো জায়গাত গেলে দেখা যায় রাস্তাটা খুবই সুন্দর। তো আমি খাস করে আমার বরাকবেলির বাই হলরে কই আর গাড়িগুলা চালাইতে একটু খেয়াল করে চালাইবা। আর ওটা বেশি করে শেয়ার করেন, যাতে আমরা এখন দেখিয়া যদি দরদ ঢুকেতে রাস্তাটা ঠিক করিয়া দিবা। ফাইনালি আমি আইয়া ফসে গেছি সেলুনও বইয়া একটু পাক শাক মারলাম, দেখলাম চতুর্দিকটা কেমন সুন্দর। কেন যে আমার হেয়ার কাট করে, খুবই সুন্দর হেয়ার কাট করে, দেখবা আপনারা। হেয়ার কাট করার পরে সাইরোবাই সাইয়া একদম পাক শাক মারিয়া বিন্দাস। আর দেখতে সময় পাগল পাগল লাগে। আর বাক্কা কদিন হয়েছে চুল কাটিছি না, প্রায় লগভগ 2 সপ্তাহ হয়ে যাব, 2-3 সপ্তাহ হয়ে যাব চুল কাটিছি না। বাইরের দৃশ্য দেখুন, খুব গরম দেয় আজকে, খুব বেশি। ফাইনালি হেয়ার কাট করে নিলাম। হেয়ার কাট করিয়া একদম মানে পাক শাক মারিয়া ডাইনে দিয়ে একবার চশমা খুলিয়া একবার সাইয়ার, বাগুয়ে দিয়ে একবার সাইয়ার, মোটামুটি লুকসটা ভালোই লাগে। আপনারা জানাই বা কীরকম লাগে। তো শেষ করিয়া এখন বর্তমানে অফিসের একটু কাজ আসলো। আজকে অফিসে গেছি না, ছুটি মারছি। দেখলাম একটু কাজ আছে, হয়তো আমি করতে লাগবো, গরো বইয়া করিলাই করলে মোটামুটি শেষ হয়ে যাব। তো অফিসের কাজগুলা না করলে অন না। তো তার লাগিয়া বই গেলাম অফিসের কাজ শেষ করিয়া যাইমুগি নমাজও। আজকে জুম্মাবার, নমাজও না গেলেও তো হইতো না। জুম্মাবার আজকে সাপ্তাহিক ঈদের দিন, জমাতো যাইতে লাগবো। আর এবার লেট হয়ে যার গিয়া জমাত পাইতাম না। নমাজও লেট হয়ে গেলে আবার গিয়া মানুষ বেশি হয়ে গেছে, আগে জায়গা পাওয়া যায় না। দেখবা আপনারা যদি লেট করেন জুম্মার আজান হওয়ার সঙ্গে সঙ্গেও যাইতা গিয়া, নইলে তো পাইতা নাই। মানুষ বেশি হয়ে যাবা, জমা হয়ে যাবা। শুক্রবারে বেশ করি মানুষের নমাজও পড়েন। আল্লাহ যাতে প্রত্যেক ওয়াক্ত নমাজ পড়াইবা সবরে তৌফিক দান করতা। এখন আর বাড়ি গেছি, বাড়ি যাই। আর তকিগু মাথাত অন না, চুল কাটায় চুল কমানিয়া একটা তকিগু যায় বড় হয়ে গেছে। তো ইনশাল্লাহ বাড়ি গেছি, যাই আর আল্লাহর হাওলা। আর আমরা যে বারোর ভিউটা অনেক সুন্দর, দেখতে খুব সুন্দর লাগে। আজকে রাত্রে মেঘ দিছে, আর আশেপাশের ভিউটা দেখতে খুব সুন্দর লাগে। জানি না আপনার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে খুব বেশি সুন্দর লাগে। আপনারা সবেও জানেন যে আমরা বাড়ির পাশে ভারতমালার কাজ চলে। আর কাজ চলাকালীন অবস্থায় খুব বেশি ধুলা হয়। আর প্রত্যেক দিনও জল মারে এখানে, আজকে জল মারছে না। জল না মারার কারণে বেশি ধুলাবালু। ওই যে বাস যেটা, আর আপনারা দেখবা কীরকম ধুলা। আজকে জানি না কিতার লাগে জল মারছে না, ডেইলি দিনই জল মারে। আর দেখলানি কীরকম যার। আর এখানেও জায়গা বড় থাকার কারণে সবসময় গাড়িগুলা থামাইল থাকে।
মনে হয় খুতবা শুরু হয়ে আসছে মসজিদও, আমি নমাজও যাইতাম কোন সময়। আল্লাহ দেখেছেন, হয় হয় খুতবা শুরু হয়ে গেছে, খুতবা শুরু হয়ে গেছে। মসজিদও মানুষও আইয়া ভর্তি হইয়া আসছেন। গিয়া জায়গা পাই আনি ফাইমু ইনশাল্লাহ। আমি উজু ফড়িয়া ঘর থাকি আইসি রেডি হইয়া এখন গিয়া বই রই যাই। নমাজ শেষ হয়ে গেছে, এখন ঘরে যাই আর কি। গিয়া খানি উনি খাইয়া মোটামুটি রেস্ট নিমু। আর স্কুল গিয়া ওখানেও শেষ। স্টে হেলদি অ্যান্ড ফিট। বাই বাই।